नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय पतले श्रीमते जय पताका साधु नमो आचार्य पदाय निताय कृपा पदाय गौर कथा दामोदाय नमः नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय पतले श्रीमते वेदांत स्वामी नमस्ते सरस्वती देवे गौरवाणी निर्विशेष शून्यवाद पश्चात देशकाल पूर्वे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय हरे कृष्ण। আমরা রথযাত্রা কাটলাম। আমি যে একটা গ্রুপ ওয়ার্ক দিয়েছিলাম, গ্রুপ ওয়ার্কটার কি খবর? রিপোর্ট গ্রুপ ওয়ার্কের রিপোর্ট চাই। কারা কারা গ্রুপ ওয়ার্ক করেছেন অ্যানালাইজ করুন। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কাদের গ্রুপে কে গেছিল? হরে কৃষ্ণ প্রভু, সেবানন্দিনী মাতাজি ছিল, লাভলি মাতাজি ছিল, আর অজিত প্রভু মাতাজি ছিল, উজ্জ্বল বর্ণ প্রভু মাতাজি ছিল। কিন্তু আমার কাছে রিপোর্ট আসেনি তো। রিপোর্টটা আসেনি। সারা প্রভু বছর পড়ালেখা করে পরীক্ষায় যদি না লিখি রেজাল্ট কি আসবে? আজকের মধ্যে রিপোর্ট দেবে। ঠিক আছে প্রভু। লাবণ্যশ্রী রাধা মাতাজি, প্রভু, ওই তো প্রিয়াঙ্কা মাতাজি, আমি আর এই শ্যামা মাতাজি, আমরা সবাই মিলে গ্রুপ ওয়ার্ক করেছিলাম কালকে। ওকে। শান্তিরূপিণী মাতাজি, প্রভু হরে কৃষ্ণ। আপনি কোন গ্রুপে ছিলেন? শ্যামা মাতাজির গ্রুপে কালকে গ্রুপ ওয়ার্ক করেছে। ওকে। উজ্জ্বল বর্ণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমাদের গ্রুপে ছিলেন প্রবীর মালিক প্রভু, আর স্বপন প্রভু, আর কমল প্রভু নামে একজন প্রভু। ওনাকে আমি এক সপ্তাহ আগেই মেসেজ দিয়েছি যে আপনি হোয়াটসঅ্যাপ, ওনার তো নাম্বার নেই, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। তো ওনার কোনো সাড়া শব্দ পাইনি। স্বপন প্রভুকে বলেছিলাম, একদিন ফোন করেছিলাম, তো বলে যে আমার কমপ্লিট হয় না, কমপ্লিট করলে ফোন করব। তারপর আর ফোন করেনি। তারপর আমি প্রবীর মালিক প্রভুকে ফোন করেছি, উনি বলে হ্যাঁ আমার প্রায় হয়ে গেছে, 2-4 দিনের মধ্যে হয়ে যাবে। তারপর আমরা কালকে করেছি দুজনে। good. আমি রিপোর্টে দিয়েছি প্রভু। আপনার রিপোর্ট পেয়েছেন? প্রবীর মালিক প্রভুর রিপোর্ট গ্রুপে দেখলাম, উনি গ্রুপে দিয়েছেন। ওকে। আর অন্য গ্রুপটা? কবির মালিক প্রভু, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ওই তো কালকে আমরা উজ্জ্বল বর্ণ প্রভুর সঙ্গে দুজন মিলে করেছি, কাউকে পাওয়া যায়নি, দুজনেই করেছি। যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তবে একলা চলুন। গুড। বাকিদের কি এতই ব্যস্ত যে সময় খুঁজে পাওয়া যাচ্ছে না নাকি? কোনটা? নন্দ দুলাল প্রভু, আপনার গ্রুপে কে গেছিল? ও অশোক বাবু ছিলেন, আমি ছিলাম, তারপরে সদর বাবু ছিল, আর দুজন থেকে। আপনাদের গ্রুপ ডিসকাশন হয়নি? না বাবু, হয়ে ওঠেনি। অনেক ধন্যবাদ। আপনারা যে জীবন উদ্ধার করবেন তার একটা প্রমাণ। আপনারা লিডার হবেন, হ্যাঁ, লিডারের এই গুণ। পুরো 15 দিন ধরে
সময় পাননি আপনারা 1 ঘন্টা বসার জন্য। ভবিষ্যৎ কি করবেন আপনারা? সন্তু, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলছি তোমাদের ও গ্রুপে কি কি ছিল? নন্দ প্রভু ছিল, ওই এক অচিন্ত বলের করবো। অচিন্ত প্রভু টিঙ্কু বাবু আর টিঙ্কু প্রভু আর আমরা। না, টিঙ্কু ওইটা বাবু সব এক বলের করবো, টিঙ্কু বাবু ছিল না। মানে টিঙ্কু একই ক্যাটাগরির দল। ফাঁকিবাজি কাকে বলে মানে তোমাদের থেকে শিখতে হবে। খুব ভালো। বাবু ছিল না। সদানন্দিনী মাতাজি, আপনাদের গ্রুপে কে কি ছিল? সাউন্ড শোনা যাচ্ছে না, হেডফোন ফেলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমার সাথে ওই সর্বলীলা মাতাজি, তারপরে অঞ্জনা মাতাজি, আর কি এই মিত্রবৃন্দা মাতাজি। সর্বলীলা মাতাজি একদিন যোগাযোগ করেছিল, তারপর বলেছিল পরে ফোন করবে, আর করা হয়নি। আর মিত্রবৃন্দা মাতাজিও তাই বলেছিল, যোগাযোগ করবে, আর করা হয়নি। তাই আমি একা কি করে পাঠাবো, পাঠাইনি। মিত্রবৃন্দ মাতাজি, প্রভু, হরে কৃষ্ণ প্রভু, আপনি বলেছিলেন না যে ভিডিও করে পাঠাতে হবে, কি করতে হবে আমি ঠিক ওটা বুঝতে পারিনি। এই জন্য মাতাজির সাথে সেখানে মন্দিরে যে আলোচনা করছিলাম, মাতাজি কি করব। তা মাতাজি বলছে কি করব দেখি, অঞ্জনা মাতাজিও আসুক, আমাদের দলে অঞ্জনা মাতাজিও ছিল। তারপরে আমরা আর কিছু মানে করে উঠতে পারিনি, বুঝতে পারিনি, আমি ঠিক বুঝতে পারিনি কি করে ভিডিওটা পাঠাবো আপনাকে, কি করব না করব না এটাই। একবারও তুমি ভিডিও পাঠাতে বলিনি তো। আমি তো গ্রুপে লিখে দিলাম, এত জলের মতো করে লিখে দিলাম, তারপর আপনারা বুঝতে পারেননি? তো যদি বুঝতে না পারতেন তা আমাকে ফোন করেননি কেন? 15 দিন পরে বলছেন আমি বুঝতে পারিনি, এই করিনি সেই করিনি। এখানে যুক্তিসঙ্গত কথা লাগে এগুলি। গ্রুপে লেখা আছে 4 জন মিলে গ্রুপ ডিসকাশন করবে, একজন একজনেরটা দেখবে, ওখানে একজন করবে, 4 জনের 3 জনে দেখবে, ঠিক হচ্ছে কিনা, এটা যে কথা ছিল। সর্বলীলা কালিন্দী মাতাজি, হরে কৃষ্ণ প্রভু হয়নি। কেন হয়নি? 15 দিন কেটে গেলে কেন হয়নি? এবার ওই যে আগে যে আমরা গীতা স্টাডি কোর্সটা করতাম, ওটা তো ওই সোমবার করে বসা হতো। এবার আমি মনে করলাম মনে হয় কোনো তাহলে একটা গীতা কিছু। স্টাডি কোর্সের সম্পর্ক আসছে কেন এখানে? কি উল্টো পাল্টা কথা বলছে? ওর সাথে কি এবার সম্পর্ক? ওই না, সোমবার করে আমরা বসতাম তো, ওইটাই ভেবেছি। তো আর কিছু মেসেজ টেসেজ আসেনি আর। এ বাংলা কি কম বোঝেন আপনারা? এই সোমবারের ক্লাসের সাথে কি সম্পর্ক এখানে? এখানে আপনার শুধুমাত্র 3টা করে লোক দেওয়া হয়েছে আপনার সাথে, এই 3 জন লোকের সাথে কন্ট্যাক্ট করে আপনারা কাজ করবেন, এটাই কথা ছিল। প্রভু এই সপ্তাহে পাঠিয়ে দেবো তাহলে। বলা হয় যে আপনাদের সময় মতো করে আপনারা যখন তার তখন বুঝে আপনারা কমপ্লিট করবেন এগুলো 3 জনে মিলে। এই 3টে লোকের সাথে আপনারা যদি গাইড করতে না পারেন তাহলে আপনারা প্রচার করবেন কি করে? আপনারা যে লোককে যে প্রচার করবেন 3টে লোকের সাথে আপনারা নিজেদের লোক 3টা, তাতে আপনারা একজনের সাথে একজন মিল করতে পারছেন না, তাহলে আর অন্য লোকেদের সাথে কি করে মিল করবেন আপনারা? কি করে প্রচার করবেন আপনারা? এগুলি প্রচারের নমুনা আপনাদের। অজিতেশ প্রভু, আপনাদের গ্রুপে কে কে ছিল? প্রভু না, আমাদের গ্রুপে বিপ্লব প্রভু, টিঙ্কু প্রভু আর সুপ্রসাদ মুরারি প্রভু। কারোর সঙ্গে যোগাযোগ হয়নি প্রভু। কেন? কি আমি কারণে চিন্তা যোগাযোগ হয়নি? হয়তো সুপ্রসাদ মুরারি প্রভু, টিঙ্কু প্রভু এরা যোগাযোগ করবে, কিন্তু কেউ কারোর সঙ্গে যোগাযোগ করিনি। তারপর গ্রুপে লিখতেন যে প্রভু আপনার কখন সময় হবে বা আপনার নাম্বারটা দিন, আমরা একটা যোগাযোগ করি। যেরকম আমি আমাদের উত্তল বান্ধব লিখেছে, গ্রুপের মধ্যে অনেকবার ধরে লিখছে, কোনো রেসপন্স দিচ্ছে না, তার মানে ওর ক্লাস মোবাইল করার ইচ্ছে নেই। আপনি যদি গ্রুপে লিখতে পারতেন। সুপ্রসাদ মুরারি,
হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। কেন তোমরা গ্রুপ ডিসকাশন করনি টিঙ্কু বাবু? হরে কৃষ্ণ বাবু, একদিন ফোন এসেছিল একটা ভিডিও মানে হোয়াটসঅ্যাপ কলিং এ। তো সেদিন আমি অফিসে ছিলাম 4টের সময়, তারপরে রিসিভ করেছি কিন্তু আমার কথা শোনা যাচ্ছিল না বলে আমি আর মানে বলবো, তারপরে আর হয়নি বাবু। অভিজিৎরা শনিবার দিয়ে করতেন, যেদিন আপনার ছুটি ছিল রোববার দিয়ে করতেন। এটা তো 1 ঘন্টার ব্যাপার, যে কোনো সময় করা যায়, রাত্রে দিনে যখন সময় হয়, সকালে ভোরে, তো কোনো ব্যাপারে নেই। ইন্দিরা মাতাজি, প্রভু, আমি আগের সপ্তাহে ক্লাসটা করেছিলাম না, আর ক্লাসটা শুনতে পারিনি, আমার মোবাইলে একটু সমস্যা ছিল, সেই জন্য গ্রুপ ওয়ার্ক কি দিয়েছেন আমি বুঝতে পারিনি। আপনার কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই? আচ্ছা বাবা, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে পাইনি আপনার গ্রুপে কি কে আছে, কি করতে হবে? আমি বাবা দেখতে পেরেছি, আমার মোবাইলে একটু সমস্যা ছিল জন্য না দেখতে পারিনি। সুজিতা, প্রভু প্রণাম করা হয়। তোমাদের গ্রুপে কে কে ছিল? বনবিহারিণী, চিত্রা মাতাজি, লবঙ্গ সখী মাতাজি, ইপসিতা আর মধুশ্রী মাতাজি। ইপসিতা। তোমরা কারোর সাথে কেউ যোগাযোগ করেনি? কি বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এভাবে হলে কিভাবে চলবে? আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম, কারো কিছু মনে আছে? কোনো পয়েন্ট মনে আছে কারো? কবির মালিক প্রভু, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আপনি বলেছিলেন যে প্রচার করতে গেলে আগে আমাদের ভদ্রলোক হতে হবে, আর আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। অর্থাৎ আমরা যখন যাব বলবো ঠিক সঠিক সময়ে আমাদের যেতে হবে। সে একজনই থাকুক আর দুইজনই থাকুক, তাদের নিয়ে আমাদের ক্লাস করতে হবে। ওকে। টিঙ্কু বাবু, হরে কৃষ্ণ বাবু, প্রচারকের গুণ সম্বন্ধে বলছিলেন, আর সেখানে আমাদের প্রভুপাদের বেশ কিছু কোটেশন ভালো ছিল দক্ষ প্রচারক হওয়ার গুণগুলো। যেমন একজন আদর্শ নেতা যে কোনো পরিস্থিতি সামলে নিতে পারবেন। তারপর ট্রাই হার্ডওয়ারের একটা কথা ছিল যে আদর্শ নেতা মহান, ওকে কিন্তু ক্ষমতাবান, সময়ানুবর্তিতা, কাজে লেগে থাকা, উৎসাহ প্রদান, এগুলো তার থাকতে হবে। ওকে। উজ্জ্বল বর্ণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। একজন প্রচারক, সে নিজে আগে জিনিসটা অনুসরণ করবে, তারপরে অন্যকে প্রচার করবে। এটাই প্রচারকের উদ্দেশ্য হওয়া উচিত। তারপরে একজন প্রচারকের সবসময় মানে স্বতঃস্ফূর্ত ভাব থাকতে হবে যে আমি প্রচার করব এবং আমি কারো অপেক্ষা করব না। যদি একজন হয়, একজনকে নিয়ে আমি প্রচার পর্ব চালিয়ে যাব। মানে প্রতিটা জিনিসই প্রচারকের খেয়াল রাখতে হবে। ক্লাসের বিষয়ে ভক্ত তাদেরকে প্রতিটা জিনিস ভালো করে বোঝাতে হবে এবং
মানে স্বতঃস্ফূর্ত ভাব থাকতে হবে একজন প্রচারকের। হরে ওকে, কৃষ্ণ প্রভু। পূজিতা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আপনি বলেছিলেন প্রচারক হওয়ার অর্থ হলো বিনম্র হওয়া, যাদেরকে আমরা পরিচালনা করছি তাদেরকে সম্মান করা এবং সেবা করা। আর প্রচারক এর এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য ঐক্যতা শুধু আমাদের হৃদয়ের পরিপূর্ণতা সফলতা আনে না, বরং তা আমাদের জীবনের উপরেও গভীর প্রভাব ফেলে যাদেরকে আমরা পরিচালনা করছি। এটি শ্রী রাধানাথ স্বামী মহারাজ কোটেশন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সর্বলীলা কালিন্দী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু আরেকটা দিয়েছিলেন যে ব্যক্তিগত দৃষ্টান্ত কাজে লাগাতে হবে। প্রচারক তিনি চাইবেন যে উনি যেরকম তার থেকে ওইখানে যেখানে প্রচার করছে আরো বড় বড় প্রচারক যেন উনি তৈরি করতে পারেন। আর সেখানে একজন আদর্শ নেতা যে কোনো পরিস্থিতিতে মানে সবকিছু যেন সামলে নিতে পারে, এই ব্যাপারটা দেখতে হবে। এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে যেরকম মানে আদেশ দিয়েছিলেন, শ্রীল প্রভুপাদ সেই গুরুদেবের নির্দেশ মতন তিনি সমস্ত নির্দেশ পালন করেছিলেন এবং 11 বছর পরে উনি দীক্ষা নিয়েছিলেন। হরে কৃষ্ণ প্রভু। অনেক ধন্যবাদ সবাইকে। এখন প্রশ্ন হলো, এই যে কথাগুলি যে বললেন সবাই, এর 1% যদি পালন করতেন তাহলে জীবন ধন্য হয়ে যেত। বলা হচ্ছে সদ্গুরুর নির্দেশ পালনে সর্বদা প্রস্তুত থাকতে হবে আমাদের, তাহলে আমরা একজন প্রচারক হতে পারবো। কিন্তু আপনাদের তো আমি কোনো লক্ষণই দেখছি না। বলছে যে নিজেই অনুসরণ করে না সে কিভাবে অপরকে শিক্ষা দেবে? প্রভুপাদ বলছেন যে নিজেই অনুসরণ করে না সে কিভাবে অপরকে শিক্ষা দেবে? যে কথাটা প্রভুপাদ বলছে, এই কথাটা কজন বুঝতে পেরেছেন? কজন বুঝতে পেরেছেন? তারপরে নিজেরাই অনুসরণ করেন না, অপরকে কি শিখাবেন আপনারা? 15 দিন হয়ে গেল, এত সুন্দর সুযোগ পাওয়া সত্ত্বেও 2 সপ্তাহ আপনারা একটা গ্রুপ ডিসকাশন করতে পারেননি। তারপরে আরেকজনকে কি শিখাবেন? নিজে যদি অলস হয় সে অলস তৈরি করবে। প্রবাদ ক্লিয়ারলি বলছে কথাগুলি এখানে, বলছে যে নিজেই অনুসরণ করে না সে অপরকে কি শিক্ষা দেবে? এটা সবসময় মাথায় রাখতে হবে। 1972 সালে 17 ডিসেম্বর প্রভুপাদ বলছে স্পষ্টভাবে যে নিজেই অনুসরণ করে না সে কিভাবে অপরকে শিক্ষা দেবে। বলছে আমাদের স্বতঃস্ফূর্তভাবে, ব্যক্তিগত স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে উৎসাহ নিতে হবে। আমাদের নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আমাদেরকে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সমস্ত ভক্তদেরকে এমন ভাবে তৈরি করতে হবে তাদের মনোভাব যেন সবসময় শ্রীকৃষ্ণ সেবার জন্য তারা নিজেকে উৎসর্গ করেন। এটাই হচ্ছে আমাদের একজন প্রচারকের মুখ্য উদ্দেশ্য। সেজন্য আমাদেরকে সবসময় বিনম্র হতে হবে, আবার চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক রাখতে হবে, ঐক্যতা থাকতে হবে। ঐক্যতা তো আপনাদের মধ্যে নেই। আপনারা 3 জন লোকের সাথে মিশতে পারছেন না, তাহলে এত লোকের সাথে কি করে মিশবেন? প্রভুপাদ বলছে একজন প্রচারক মানে কি যে কোনো পরিস্থিতিকে সামলা নিতে প্রস্তুত থাকবেন তিনি।
যত রকমের কঠিন পরিস্থিতি হোক না কেন তিনি সেটাকে সামলানোর জন্য সবসময় প্রস্তুত। তা আপনার তো এরকম কোনো কঠিন পরিস্থিতি আমি দেখছি না যে আপনাদের অসুবিধা হচ্ছে। যত রকমের সমস্যা হোক না কেন ওটাকে সামলে নিতে হবে। ওই জন্য বলছে একজন প্রচারক মানে কি, আগে নিজের উন্নতি করতে হবে। মহাপ্রভু যেটা সিদ্ধান্ত, জন্ম সার্থক করি করো পর উপকার। তো আপনার নিজের জন্মটা সার্থক করতে পারছেন না, পরকে কি করে উপকার করবেন? কি করে পরকে উপকার করবেন? প্রভুপাদ বলছে স্পষ্টভাবে, শুধু ভক্ত সংখ্যা বাড়ানোর কথা চিন্তা না করে ভক্তদের কিভাবে আরো কৃষ্ণ ভাবনাময় দক্ষ করা যায় সে বিষয়ে গুরুত্ব আরোপ করা প্রয়োজন। তা না হলে কি হবে, সংস্থায় কেবল উৎপাত এবং বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তার মধ্যে হচ্ছেন আপনারা নিজেরা একটু উৎপাত হচ্ছেন এখানে, আর বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। আপনাদের মাথায় ঢুকছে না যে যে দক্ষ কি করে হতে হয়। কিভাবে ব্রাহ্মণ হওয়া যায় তোমরা সবাই তা জেনেছো। আপনারা ক্লাস শুনে এত কিছু জেনেছেন, লাভটা কি হলো? এখন তোমাদেরকে অবশ্যই তা অনুশীলন করতে হবে, না হলে পুরো ব্যাপারটি কেবল লোক দেখানো প্রদর্শনী হবে। তাহলে এতদিন ধরে আপনার যা করে আসে সব লোকের দেখানো হচ্ছে। এখন প্রকৃত নীতিগুলি বোঝে না এবং অনুশীলন করে না এমন অসংখ্য অনুগামীর চেয়ে আমাদের যে অল্প সংখ্যক ভক্ত রয়েছে তাদেরকে আরো উন্নত করে সত্যিকারের কৃষ্ণ ভাবনাময় ভক্তে পরিণত করা উত্তম। অনেকগুলি তারা চেয়ে একটি চাঁদ শ্রেষ্ঠ। আমি তো মনে করছি আপনার এতগুলি ভক্ত থেকেই এই ক্লাসের মধ্যে একজনকে আমি বেছে নিতে হবে। আমি মনে করি সবাইকে নিয়ে চলবো, কিন্তু দেখছি না, সবাইকে নিয়ে চলার মতো কিন্তু দেখছি না। আপনার নীতি বুঝেন না, কিছু অনুশীলন করেন না, তো কি করে আপনার ভক্ত হবেন? বলছে একজন ভক্ত হচ্ছে সবসময় নিজের দৃষ্টান্ত দিয়ে অন্যদেরকে পরিচালনা করবে। তার ব্যক্তিগত জীবনে যতই কঠিন হোক না কেন তিনি আগে নিজেকে ঠিক করে রাখবেন। তারপরে নিজেদের যদি ঠিক না থাকে অপরকে কি করে আপনারা শিক্ষা প্রদান করবেন? বলছে বিরুদ্ধ পরিস্থিতি হলেও যদি যত বড় কঠিন পরিস্থিতি হোক না কেন ওটাকে অনুকূল ভাবে নিয়ে আসাই হচ্ছে মেইন কাজ। বলছে একজন ভালো প্রচারক মানে হচ্ছে কি, যে সে অন্যের ভালো সেবক। আপনার গ্রুপে 3 জন আছে, 3 জনকে যদি আপনি ভালো যদি বুঝাতে পারেন, 3 জনকে নিয়ে যদি আপনি চলতে পারেন ভালো, তাহলে আপনি একজন প্রচারক হতে পারবেন। আপনি 3 জন লোককে যদি প্রচার করতে না পারেন তাহলে আপনি অন্যদের কি করে প্রচার করবেন? ওই জন্য একজন প্রচারকের 7টা গুণ থাকা উচিত। সবসময় তার দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে, যে আজকে এখানে বসে চিন্তা করতে হবে যে আমি এই বক্তগুলিকে আমি তৈরি করব। সবসময় দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে তাকে, সাহস থাকতে হবে, ঐক্যতা থাকতে হবে। ঐক্যতা মানে কি, সবাইকে মিলে চলা, এটাকে বলা ঐক্যতা। আর সবসময় বিনম্রতা থাকতে হবে, আর প্ল্যান বানাতে হবে, সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে। প্ল্যান বানাতে হবে যে আমি এটা করবো এটা করবো, এটা প্ল্যান বানাতে হবে যে আমি আগামী বুধবারে আমি বসবোই এই ভক্তদের সাথে, তাদের সাথে যোগাযোগ করা, তাদের সাথে কথা বলা। প্রভু যেভাবে হোক আমরা সকালবেলা বিকালবেলা দুপুরবেলা কখন আপনার সময় হবে বলুন, আমরা একসাথে বসতে চাই। প্রত্যেকের সাথে এরকম যোগাযোগ রাখতে হবে, আর প্ল্যান বানাতে হবে যে আমি ওই দিন বসবোই, যতই কাজ থাক না কেন।
আরেকটা কি গুরুত্ব প্রদান, এটাই হচ্ছে আপনাদের নেই, গুরুত্বটা আপনাদের নেই। যে কোনো কিছু গুরুত্ব দিতে হবে। আমি যে একটা কথা বললাম আপনাদের কাছে, সেটা আপনাদের গুরুত্ব দেননি তো আপনারা, তারপরে আপনাদের গুরুত্ব নেই কথা, শিখিয়ে কি লাভ আপনাদের? 7 নম্বর কি? সহযোগিতা। সহযোগিতা করতে হবে, একে অপরকে সহযোগিতা করতে হবে। না ও আমাকে ফোন করবে হা করে আমি বসে থাকবো, না, আমি এগিয়ে যাব। এই প্রত্যেকে এগিয়ে আসতে হবে, তাহলে আপনি একজন ভালো বক্তা হতে পারেন। এই 7টা জিনিস যদি আপনার মধ্যে না থাকে, আপনি জীবনেও প্রচার করতে পারবেন না। একজন প্রচারকের দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে কি, যেই ক্লাসে ঢুকবে ওখান থেকে বুঝতে হবে যে ক্লাসের থেকে আমি কি কি পাবো, বেনিফিট কি পাবো এখান থেকে, কতটা বক্তব্য আমি তুলতে পারবো। ও ক্লাসে ঢুকেই তার চিন্তাধারা হয়ে যাবে। প্রভুপাদ বলছে একজন ভালো প্রচারকের লক্ষ্য ঠিক রাখা চাই, সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে যে আমি এই কাজটা কমপ্লিট করবো, এই লক্ষ্য। আমরা ছোটবেলায় পড়েছি এম আই লাইফ, যে আমার জীবনের লক্ষ্য আমি কি হব, একজন ডাক্তার হব। সেই ছোটবেলা থেকেই তার লক্ষ্য হচ্ছে ডাক্তার হবে, সেভাবে সে জীবনকে তৈরি করছে। কেউ চিন্তা করে আমি মাস্টারি করব, সেই ছোটবেলা থেকে সে মাস্টারের পেছনে ছুটছে। তাই সুদৃষ্ট লক্ষ্য থাকতে হবে। কথার সঙ্গে কর্মের ঐক্যতা, এই জায়গায় আপনাদের মার খেয়ে যাচ্ছেন। আপনাদের কথার সাথে কাজের মিল নাই, ও সিটিং বাসদের মতো। কোথায় আছেন? এই তো প্রভু আমি রাস্তায়, সে এখনো ঘর থেকে বের হয় না। আপনাদের কথা লোকে বিশ্বাস করবে কি করে সিটিং বাজে কথা ভাবতে পারলে? নিজেকে একটা উদাহরণ হিসেবে বানাতে হবে, আদর্শ উদাহরণ হতে হবে আপনি। আমি যদি সবাইকে বলি যে আপনি এই কাজটা করুন, এই কাজটা করুন, যে আমি কোনোদিন করলাম না, তাহলে কি করে হবে? নিজেকে আগে উদাহরণ বানাতে হবে। আর কি? দূরদৃষ্টিতা। তারপরে কি? না, ভালো যোগাযোগ, একজনের সাথে আরেকজনের যোগাযোগ রাখাটা, ভালো যোগাযোগ রাখতে হবে, সহযোগিতা করতে হবে একে অপরকে। বৃহৎ প্রত্যাশা, অনেক বড় আশা থাকতে হবে যে আমি এটা করবোই, আমার এইটা আমাকে করতে হবে, আমি গুরুদেবের জন্য এই কাজটা করব। উৎসাহ প্রদান, উৎসাহ থাকতে হবে। আমার নিজের মধ্যে যদি উৎসাহ না থাকে, অপরকে কি উৎসাহ দেব? স্বীকৃতি প্রদান, যেটা আমি করবই, এটা আমাকে স্বীকৃতি নিতে হবে। প্রভু আমাকে এটা বলেছে, এটা করে আমি প্রভুকে দেখিয়ে দেব। উৎসাহ ব্যঞ্জক কর্ম, এমন কাজ করতে হবে যেটা করার জন্য সবাই উৎসাহ পাবে। অনুপ্রেরণা, অনুপ্রেরণা যোগাতে হবে সবসময় নিজের মধ্যে। আমার মধ্যে যে অনুপ্রেরণা থাকে, অপরকে কি অনুপ্রেরণা দেব? তো এই জন্য দলগত যদি আমরা কাজ করতে চাই, মিলেমিশে একে অপরের প্রতি গুরুত্ব প্রদান করতে হবে। এখানে যদি আপনারা গুরুত্ব প্রদান করতে না পারেন, তারপর ক্লাসের মধ্যে কি গুরুত্ব প্রদান করবেন? ওই জন্য একজন বস আর একজন প্রচারকের মধ্যে পার্থক্য কি? বস মানে কি ইনচার্জ, আপনার যিনি ইনচার্জ, আপনার সাথে যে কিরকম চিন্তাধারা থাকবে। আপনি একজন প্রচারক, আপনার ভাবনা কিরকম হবে। আর জনজগতের মধ্যে যে ভাবনা, যারা বস থাকে তাদের ভাবনাটা কিরকম? জনজাগতিক যারা বস থাকে তারা, তাদের চিন্তাধারা কি?
কর্মচারীদেরকে খাটাবে, এটা তাদের ইচ্ছা। কিন্তু আমাদেরকে একটা প্রচারকের আজকে না সবাইকে প্রশিক্ষণ দেয়া, তাদেরকে শিখানো, আর জনজাগতিক বসের মেইন কাজ কি, তারা উপর মহলের উপর নির্ভর করবে। আর একজন প্রচারক সবসময় ভগবানের প্রতি ভরসা করবে, ভগবান যা করবে মঙ্গলের জন্য করবে, ভগবানের উপর ভরসা। আর জাগতিক বসরা কি করে, তারা যারা তাদের কর্মচারী আছে তাদেরকে সবসময় ভয়ের মধ্যে রাখে। আর একজন প্রচারক কি করে, সমস্ত ভক্তদেরকে উৎসাহ প্রদান করে। আর বসের সবসময় একটা অহংকার থাকে, অহংকার ভাব। কিন্তু একজন প্রচারকের কি ভাব, আমি সবাইকে নিয়ে কি করে এই কাজটা উদ্ধার করব, সেটা হচ্ছে তার ভাব, দলগত চিন্তা। সে সবাইকে নিয়ে ভাববে। আর বস কি করে, নিজে আমি বস, আমি হচ্ছে মেন, আমার উপর আর কেউ নেই, অহংকার ভাব তার। কিন্তু একজন প্রচারকের ভাব কি, না আমি সবাইকে নিয়ে এই কাজটা আমাকে করতে হবে, এটা তার ভাবনা। আর বসরা কি করবে, তারা সাফল্য অর্জন করতে পারবে না, এই জন্য কি করবে, নানা রকম অজুহাত দেখাবে। আর একজন প্রচারক কি, তার কাছে অসাফল্যের কোনো কারণেই নেই, তার যতই অসুবিধা হোক না তিনি সেটাকে সুবিধায় নিয়ে আসবেন। এটা হচ্ছে একজন প্রচারকের ভূমিকা। আর আপনারা অজুহাতের শেষ নেই, প্রভু আমার আজকে হ্যান হয়েছে, কালকে ত্যান হয়েছে, পরশু হমুক হয়েছে, মানে অজুহাত আপনারা বাড়িয়ে ফেলবেন। ওই জন্য আপনারা এগোতে পারছেন না, যে আপনাদের ভাবনাটা হয়ে গেছে বসের ভাবনা, একজন প্রচারকের ভাবনা আপনাদের মধ্যে নেই। বসের কি আছে, সবকিছু জানে, সমস্ত পদ্ধতিগুলো উনি জানে, কিন্তু করে না। কিন্তু একজন প্রচারক, তিনি সেটা ভালোভাবে করে দেখিয়ে দেবেন। বসের উদ্দেশ্য কি, লোকদেরকে গাধার মধ্যে খাটাবো। আর একজন প্রচারকের ভাবনা, না আমি লোকগুলিকে খাটিয়ে কি করব, উন্নতি করাবো এদেরকে। আর বসের কাজ কি, প্রশংসা নেওয়া। তিনি কি করবে, না এটা আমার দ্বারা হয়েছে, এটা আমার দ্বারা হয়েছে। আর একজন প্রচারকের ভাবনা কি, প্রশংসা দেওয়া, আমার দ্বারা হয়নি প্রভু, এটা সমস্ত ভক্তরা মিলে করেছে, এটা হচ্ছে তার মনোভাব। একজন প্রচারকের মনোভাব হবে কিরকম, যে আমার কোনো এখানে প্রশংসা নেই, এটা হচ্ছে সবার করেছে বলে এই কাজটা উদ্ধার হয়েছে। কিন্তু বস বলবে কি, না আমি বুদ্ধি দিয়েছি, আমি সব করিয়েছি, আমি করিয়েছি, এটা আমার দ্বারা হয়েছে। বস কি অর্ডার দেবে, এটা করো এটা করো, অর্ডার দেবে, শুধু হুকুম করবে। আর একজন প্রচারকের ভাবনা কিরকম, সে জিজ্ঞাসা করবে, এটা করলে কেমন হয়, এটা করলে কেমন হয়, তিনি সবসময় জিজ্ঞাসা করবে। আর বসের কাজ হচ্ছে কি, সবসময় হুকুম দেয়া। আর একজন প্রচারকের কাজ কি, আজ্ঞা করা। তিনি হুকুম দিচ্ছেন, কিন্তু এটা কিভাবে, প্রার্থনার সহিত, প্রভু এটা করতে হবে। তো এখন প্রশ্ন করতে হবে যে, যে গুণগুলির কথা বললাম, এই গুণগুলির মধ্যে আমি কোনটার মধ্যে আছি, সেটা খুঁজে বের করতে হবে। আমি কি বসের ভাবনায় আছি, না একজন প্রচারকের ভাবনায় আছি, সেটা খুঁজে বের করতে হবে আমাকে। যদি আমি খুঁজে বের করতে পারি, তাহলেই আমি একজন প্রচারক হতে পারবো। এই প্রচারকের সমস্ত যদি গুণগুলি যদি আমার মধ্যে যদি আনতে পারি, তাহলে আমি এগোতে পারবো, নাহলে পিছনে পড়ে থাকতে হবে। ওই জন্য
আমাদেরকে সবসময় ভয় থাকলে হবে না। আপনার পিকচার দেখতে পাচ্ছেন একজন বস কি করে তার কর্মচারীদেরকে ঘুরাচ্ছে। ভয়ে কাজ করছে না। তাদের কোনো আশা নেই, তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না, কিছু বলতে পারছে না, ভয় কাজ করছে তাদের। এটা আমাদের উদ্দেশ্য নয়। এটা জোর করে কিছু করানো সেটা কখনোই সম্ভব না। ওই জন্য টিমওয়ার্ক করতে হবে আমাদের। টিমওয়ার্ক, দলগতভাবে আমরা কি করে কাজ করতে পারি, গ্রুপ মিটিং যাকে বলে, টিমওয়ার্ক। এতে লাভ কি কি আমাদের? সবসময় আমরা নিরাপত্তায় থাকবো, নজরদারিতে থাকবো, যে আমার কি ভুল হচ্ছে ও দেখবে, ওর কি ভুল হচ্ছে আমি দেখবো, তাহলে সবসময় নজরদারি থাকবে। আর একজন একজনের সহযোগিতায় থাকবে। আর সবসময় আমাদের মিটিং এর মধ্যে আমরা যুক্ত থাকবো। আর প্ল্যানিং থাকবে। প্ল্যানিং কি থাকবে? না আমরা দরকার হলে এমন একটা জায়গার মধ্যে আমরা মিশবো, আমরা একসাথে আলোচনা করতে পারি বসে। চলুন আপনার বাড়িতে গিয়ে আমরা বসি, আমরা 2-3 জনে মিলে আমরা ওখানে এই বিষয়টি নিয়ে একটা আলোচনা করি। একজন একজনের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে। মিটিংটা যেন আমরা ভালো মতো করতে পারি, একসাথে যেন দলগতভাবে কাজ করতে পারি। জনসংযোগের ক্ষমতা থাকতে হবে, যে একজন একজনের সাথে কি করে আমরা যোগাযোগ করব। এখন কত ইন্টারনেটের যুগ, কত সুবিধা একজনের সাথে যোগাযোগ করা। আর আমাদের লক্ষ্য থাকতে আমরা সফলতা হবই। ওই যে আমাদের একসঙ্গে কাজ করতে হবে, সবাইকে নিয়ে আমাদেরকে কাজের মধ্যে নিযুক্ত করতে হবে। কোনো রকম দ্বন্দ্ব, কোনো রকম ঝগড়া এটা টোটালি বন্ধ করতে হবে। প্রত্যেককে বুদ্ধি কাটাতে হবে। আর যেভাবে হোক দলটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। হয়তো কোনো একজন হয়তো সে পিছনে পড়ে আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে ওকে নিয়ে যাবো যেভাবে হোক। শিবানন্দ সেনের একটা কুকুর ছিল, এই কুকুরটাকে ভগবদ্ধাম পাঠিয়ে দিয়েছে শুধু একটাই কারণে, সঙ্গের প্রভাবে। শিবানন্দ সেনের সঙ্গে 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 হাঁটছে। তো শিবানন্দ সেন বলছে বাহ। শিবানন্দ সেন এখান থেকে সেই খাসড়াপাড়া থেকে সেই পুরী যাচ্ছে, রাস্তার মধ্যে কুকুরটা শিবানন্দ সেনের পিছনে পিছনে যাচ্ছে। লাস্টে যখন গঙ্গা পার হচ্ছে তখন নৌকাওয়ালা বলছে না, এই পুকুরটা আমি পার করাবো না, আমার নৌকার আমি তুলবোই না ওকে। শিবানন্দ সেন চিন্তা করছে কি করবো। তো সবার জন্য আটানা নিয়েছে, বলছে কুকুরটা নিয়ে 10 আনা দিতে হবে, ও তাও দেবো। শিবানন্দ সেন কুকুরটাকে পার করিয়েছে নৌকায় করে, আর সেই পুরী পর্যন্ত গেছে। আর ভক্ত সঙ্গের প্রভাবে শিবানন্দ সেন মহাপ্রভুর কাছে পৌঁছার আগে ওখানে মহাপ্রভুর সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে। মহাপ্রভু কিভাবে উদ্ধার পেয়ে গেছেন, কুকুর। মহাপ্রভু বলছে এই কুকুরটা উদ্ধার হয়েছে তোমার প্রভাবে, তোমার সঙ্গের প্রভাবে একটা কুকুর পর্যন্ত উদ্ধার হয়ে গেছে। দেখো, ওই জন্য আমাদের সবাইকে নিয়ে এগিয়ে চলতে হবে। যে পারছে না তাকেও আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমি তাকে একবার দেখবো, দুবার দেখবো, 3বার দেখবো, 4বার, 5বার যখন দেখবো হচ্ছে না, তাকে টোটালি বাদ দিয়ে দেবো। প্রথমে চেষ্টা করবো তার জন্য। ওই জন্য দলগতভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের টার্গেট থাকতে যে কাজটা আমাদেরকে দিয়েছে ওই কাজটা শেষ করে আরেকটা কাজ ধরবো। তা এমন না যে এইটাও ধরবো ওইটাও ধরবো সব ধরবো, তাহলে হবে না কোনোটাই। আমাদের কর্মগুলো শেষ করে অন্য নতুন কর্ম শুরু করা।
আমাকে দেখতে হবে আমার থেকে যিনি বেশি গুণ আছে তার সঙ্গ করতে হবে আমাকে, তার কাছ থেকে আমাকে আইডিয়া নিতে হবে। আমাদের গ্রুপের মধ্যে যে 3 জন দিয়েছে বা 4 জন দিয়েছে, দেখতে হবে এই 4 জনের মধ্যে কার মধ্যে গুণ বেশি আছে, তার কাছ থেকে আমাকে গুণ সংগ্রহ করতে হবে, তাহলে আমি এগোতে পারবো। যদি আমার মধ্যে বস 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 ভাব থাকে, না আমি নেতা, আমি লিডার, আমার মধ্যে সব গুণ আছে, তাহলে ও কিচ্ছু হবে না। ও জীবনে কিছুই করতে পারবে না। যেটা দেখালাম, বসের ভাবনা আর একটা প্রচারকের ভাবনা। প্রচারকের ভাবনা যদি ঠিক না হয়, জীবনে উন্নতি করতে পারবে না। ওই যে বসের ভাবনা ছেড়ে এই যে প্রচারকের ভাবনায় আসতে হবে আমাদের, তাহলে জীবনে উন্নতি করতে পারবো। আজ একটু পড়া দিয়েছিলাম, পড়াটা কার কার মুখস্থ হলো? হ্যান্ড রাইজ করুন। না, সেটাও ভুলে গেছেন। আপনাদের তো গুণের শেষ নেই। কার কার মুখস্থ হয়েছে? বাহ, খারাপ মুখস্থ হয়নি, তার মানে আপনার জানেনই না পড়া কি কি পড়া ছিল। সাধারণ মাতাজি। পুরুষোক্ত হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলেছিলেন যে পুরুষোক্ত মন্ত্রটা সবাইকে পড়তে দেবেন আপনি। আপনি সেটা নিজে স্থির করবেন কাকে কাকে পড়তে দেবেন, কোন কোন দিন। এটাই এটা এটা বলেছিলেন পড়া, এটা পড়া ছিল। এটাই বলেছিলেন। আর পড়া বলতে ওই যে গ্রুপ ওয়ার্ক গুলো, এইটাই, এই দুটো কথাই বলেছিলেন। না, একদম না। হরে কৃষ্ণ। প্রিয়াঙ্কা। হরে কৃষ্ণ প্রভু, আসন মন্ত্রটা প্রভু। এটাই ঠিক। আসনের মন্ত্র একটু পড়া দিয়েছিলাম। নন্দলাল বাবু কি বলছেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলছি পুরুষোত্তম মন্ত্র 2 লাইন পড়া ছিল বলছি। এ আরেকটা এগিয়ে, মানে গন্ডগোল বল খড়তে পারো, মানে আরেকটু গন্ডগোল ভারী, আর একটু উপরে তুলে দেবে। পুরুষোত্তম দিলেন, আমি দিয়েছিলাম। পুরুষোত্তম মন্ত্র 2 লাইনটা পড়া ছিল লাস্টে। আপনাকে আলাদা দিয়েছিলাম না সবাইকে দিয়েছিলাম? সবাইকে বলবো। সবাই কে শুনেছেন যে আমি দুলেন পড়া দিয়েছি? এই কানে বেশি শুনেন কেন, এটাই সমস্যা। মৃত্যুবিন্দু মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, আমাদের পড়া ছিল বিগ্রহ কক্ষে প্রবেশের পূর্বে কি করতে হবে, আর যে বিগ্রহ জাগরণ মন্ত্র আর ভোগ অর্পণটা, এগুলো। বুদ্ধুর কর্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমাদের পড়া ছিল যে আমাদের যে ছুটি দিয়েছেন এর আগের সপ্তাহে, তার আগের সপ্তাহে সে বলেছিলেন ওই আসন উম মন্ত্রগুলো মুখস্থ করে ভিডিও করে পাঠাতে, তো আমরা তো পাঠিয়েছিলাম কেউ কেউ। আপনি পাঠিয়েছেন, আর তো কেউ পাঠায়নি। আর কি কেউ পাঠিয়েছেন? আমি পাঠিয়েছি প্রভু।
বাকিরা বাকিরা তো খাচ্ছে আর ঘুমাচ্ছে, আর কোনো টেনশন নেই। কাজের মধ্যে 2, খাই আর শুই, বাস, কোনো টেনশনই নেই। যদি ডেলি পড়া হতো কি হতো? এই দুটো পড়া থাকবে। ওম আসন মন্ত্রস্য মেরুপিষ্ট ঋষি সুতরাং ছন্দ কুর্ম দেবতা আসন অভিমন্ত্রণে বিনিয়োগ। তারপর কি? তিত্তিতয়া দিতা লোকা দেবিতং বিষ্ণুনা দিতা তং চ ধরায়মাং নিত্যং পবিত্রং চ আসনং কুরু। ওম আসন মন্ত্রস্য মেরুপিষ্ট ঋষি সুতলং ছন্দ কুর্ম দেবতা আসনাভিমন্ত্রণে বিনিয়োগ। ভিত্তিতয়া দিতা লোকা দেবিতং বিষ্ণুনা দিতা তং চ ধরায়মাং নিত্যং পবিত্রং চ আসনং কুরু। এটা সবাই মুখস্থ করবেন। এটা হচ্ছে সবসময় আমাদেরকে এই আসন স্থাপন করতে গেলে এই মন্ত্রগুলি বলতে হবে। আমরা যে জায়গায় বসি, যে আসন যেখানে আমরা স্থাপন করি, বসার আসনের এটা হচ্ছে মন্ত্র। তারপরে গুরুদেবের যে আসন স্থাপন করি আমরা, গুরুদেবের আসন স্থাপনের হচ্ছে এগুলি মন্ত্র। ঠিক আছে? মৃত্যুবিন্দু মাতাজি কি বলছেন? প্রভু এই দুটো কি আমাদের ভিডিও করে মঙ্গলবারে পাঠাতে হবে? না, আমি জিজ্ঞেস করবো ক্লাস, ঠিক আছে। জনগণ জিজ্ঞেস করবো। উজ্জ্বল বর্ণ প্রভু। হরে কৃষ্ণ গুরু প্রণাম। এই যে আসন স্থাপনের যে মন্ত্রটা, আমি যে আসনটায় বসবো ওটা স্থাপনের সময় এটা বলতে হবে? হ্যাঁ, এটা যারা অর্চন করে তাদের, আপনি যে বসবেন যে আসনটা ওটাই, আপনি বসবেন, ভগবান বসবে, গুরুদেব বসবে, সবার জন্য একই নিয়ম। আচ্ছা, হরে কৃষ্ণ। ওকে। প্রভুপাদ কি বলছে দেখি আমরা একটু। ছিল প্রভুপাদ বলছেন, উজ্জ্বল বর্ণ প্রভু পড়ুন তো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বৈষ্ণব শ্রীল প্রভুপাদের উদ্ধৃতি, বৈষ্ণব ব্রাহ্মণ অপেক্ষা উৎকৃষ্ট, পত্র 12/7/75।
ব্রাহ্মণ সুলভ জীবন মানেই পরিচ্ছন্নতা। ব্রাহ্মণ সুলভ জীবন মানে অন্তরে ও বাইরে অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন। শ্রবণ কীর্তনের মাধ্যমে হবে অন্তরের শুদ্ধতা, আর দিনে 3 বার স্নান করে বাহ্যিক শুদ্ধতা। তা যদি সম্ভব না হয় কমপক্ষে 2 বার, তবে 1বারের কম যেন না হয়। পায়খানা করলে স্নান করতে হবে। ব্রাহ্মণের গুণাবলী গীতায় 18 অধ্যায় 42 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য এই কয়েকটি ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। লক্ষ্য রাখবে এই সমস্ত নির্দেশ যাতে সুন্দরভাবে পালিত হয়। হরে কি কৃষ্ণ। বলছে প্রভুপাদ আমাদেরকে? আমাদেরকে বলেছে আমরা মানে যারা বৈষ্ণব তারা ব্রাহ্মণদের থেকে উৎকৃষ্ট আর কি। কি আর করতে হবে? ব্রাহ্মণদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন শৌচতা রক্ষা করতে হবে। তারপরে পায়খানা গেলে স্নান করতে হবে তারপরে কমসে কম দিনে 3 বার স্নান করতে হবে। যদি তা না পারা যায় কমসে কম 2 বার, আর 2 বার না হলে কমসে কম 1বার করতেই হবে স্নান। সবসময় অন্তরে বাহিরে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। হ্যাঁ। 2 জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই বাধ্যতামূলক। অজিতেশ প্রভু পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ব্রাহ্মণ তার 6টি কর্ম জানা উচিত। ষট কর্ম, ষট মানে হচ্ছে 6। এই 6টি কর্ম কি কি? পঠন পাঠন। ব্রাহ্মণকে অবশ্যই বৈদিক শাস্ত্রে খুব বিদ্বান পণ্ডিত হতে হবে, সেটি হচ্ছে পঠন। আর পাঠন, তাকে অবশ্যই অন্যের কাছে সেটা শিক্ষা দিতে হবে, তাকে অবশ্যই শিক্ষা করতে হবে। এমন নয় যে আমি সবকিছু জানি এবং এই সব জ্ঞান আমি আমার পেটের ভিতর রেখে দেব না। সেই জন্য পূর্বে সকল ব্রাহ্মণদের চতুষ্পাঠী ছিল। ব্রাহ্মণ ব্যক্তি যে কোনো জায়গায় বসে যাবেন এবং অন্যদেরকে শেখানো শুরু করবে। হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ। নন্দবাবু বলেন কি বলছে এখানে? কি বলছে? কি শুনলেন? অজিতেশ প্রভু পড়ল, কি শুনলেন? নন্দবাবু কি ক্লাসে আছেন? শুনতে পাচ্ছেন? নেই কি? আছে তো, আমি দেখতে পাচ্ছি নাক নড়ছে, ঘাড় নড়ছে, চোখ নড়ছে, আর নেই। না থাকলে তো সব কিছুই থাকবে না। এটা ক্লাস করছে না ক্লাসে হাওয়া খাচ্ছে, ভগবান জানে। নন্দবাবু শুনতে পাচ্ছেন? এটা ও ঘরের মধ্যে বসে বসে গল্প করছে, ক্লাসের মধ্যে বসে, ওদের শুনতে পাচ্ছে না। কি বললাম বলুন? প্রভু যে পুজো অর্চনা ইয়ে করার সময় 3-4 3 বার মোটামুটি চান করতেই হবে। 3 বার না করলে আপনাকে এই তে চান- বাস বাস বাস, বুঝে গেছি আপনি কোথায় ছিলেন এতক্ষণ। এতক্ষণ কোথায় ছিলেন? ও আমাকে বলছে, আমি শুনতে পাইনি বলে। ওটাই যে বলছি, ক্লাসে ছিলেন না ক্লাসের বাইরে ছিলেন? কোথায় গিয়েছিলেন? না না কার আমি সাথে কথা বলছেন বসে বসে? বসে আছে ক্লাসে, গল্প করছে ঘরের লোকের সাথে, শুনবে কি করে? সুপ্রসাদ মুরারি। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ।
ব্রাহ্মণের এই 6টি কর্মর মধ্যে রয়েছে, সেটির মধ্যে হলো একটি হলো পঠন পাঠন। আর পঠন পাঠনটি হলো একটি না পঠন দুটি? মানে হচ্ছে নিজেকে দুটি, এই 6টি কর্ম রয়েছে, তার মধ্যে একটি হলো পঠন পাঠন। দুটি, একটি পঠন পাঠন না, দুটি? হ্যাঁ দুটি। তাহলে পঠন পাঠন একটা, আর যজন যাজন তাহলে ওটাও কি দুটো? হ্যাঁ। ও ঠিক আছে, পঠন পাঠন একটি, তার মধ্যে পঠনটি হলো বৈদিক শাস্ত্র থেকে নিজেকে, বৈদিক শাস্ত্র থেকে ব্রাহ্মণ যেগুলি মানে পড়ে করবে, শিক্ষা লাভ করবে, সেটি পাঠন হিসেবে অন্যকে সেটি দান করবে শিক্ষা হিসেবে। তো এটি হলো একটি পঠন হিসেবে নিজেকে নিজে পড়বে, এবং পাঠন হিসেবে অন্যকে সেটি বোঝাবে এবং শিক্ষাটি দান করবে। ওকে, পূজিতা। ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। উম, ব্রাহ্মণ 6টি গুণের মধ্যে পঠন একটি এবং পাঠন একটি। পঠন হলো সে শাস্ত্র থেকে জ্ঞান লাভ করবে, এবং পাঠন হলো সেটি অন্যকে বোঝাবে। তাই ব্রাহ্মণরা যেখানেই যেখানেই সুযোগ পায় তারা বসে যায় এবং অন্যকে সেই শিক্ষা প্রদান করেন। ওকে, পারফেক্ট আনসার এখনো পাইনি। আর কি বলতে চান পারফেক্টলি? সঞ্জিতা। কৃষ্ণপ্রভু প্রণাম। ব্রাহ্মণের 6টি গুণ, 6টি গুণের মধ্যে দুটি হলো পঠন ও পাঠন। ব্রাহ্মণকে অবশ্যই বৈদিক শাস্ত্রে পণ্ডিত এবং বিদ্বান হতে হবে, আর সেটি হচ্ছে পঠন। আর পাঠন হচ্ছে যে অবশ্যই মনের কাছ থেকে সেটা শিক্ষা আহ, দিতে হবে, তাকে অবশ্যই শিক্ষক হতে হবে। আর সেজন্যই পূর্বে সকল ব্রাহ্মণদের চতুষ্পদী যে পাঠ ছিল, সেটা ব্রাহ্মণ ব্যক্তি যে কোনো জায়গায় বসে অন্যদেরকে শিক্ষা শেখানো শুরু করবে। থ্যাংক ইউ। 90% হয়েছে, আর 10% বাকি। লবঙ্গ সখী। হরে কৃষ্ণ। তো সঞ্জিতা যা বলছে তার সাথে আর একটা যোগ হবে, ওনারা যা শিখবেন, ওনারা এমন না যে উনি পেটের মধ্যে সবকিছু রেখে দেবে। ওনারা যা শিখেছে সবকিছুই যাদেরকে শেখাবে, শিক্ষার্থীদের, তাদেরকে সবকিছু বিলিয়ে দেবে। ওনারা কৃপণতা করবে না। হরে কৃষ্ণ। ওকে, 97%, 3% বাকি আছে কেন? কি বলবে বাকি 3%? আর কেউ নেই? কবির মালিক প্রভু। কবির মালিক হরে প্রভুদের ক্যামেরাটা সবসময় এইভাবে করে বসাবেন যেন দুজনকে দেখা যায়। প্রভু, আমি সাইডে নিচে চেয়ারে থাকি, তো ওই জন্য আমারটা গার্ড হয়ে যায়। প্রভু প্রভু তো এতে বসে থাকে বিছানায়। বলেন। হরে কৃষ্ণ। ও পড়া সবই তো বলা হয়ে গেছে, বলছে যে পাঠনটা হচ্ছে সে হবে বিদ্বান বুদ্ধিমান। প্রভু এইটা কেউ বলেনি। তিনি পাঠন বিদ্যান বিদ্বান বুদ্ধিমান মানে বুঝলাম না। মানে হ্যাঁ, পঠন আর পাঠন মানে হচ্ছে, পঠন মানে হচ্ছে যিনি বুদ্ধিমান, জ্ঞানী, বিদ্বান, সেটাকে পঠন বলা হচ্ছে। আর পাঠন মানে যিনি যে জ্ঞানটাকে বিস্তার করছেন, যিনি জ্ঞানটাকে অন্যকে দিচ্ছেন। বলেছে তো এটা। হ্যাঁ, ওটা বলা হয়ে গেছে, কিন্তু বিদ্বান, বুদ্ধিমান, জ্ঞানী এইটা বলেনি। কিন্তু উনি যে পড়লেন, এর আগের বারে আপনি পড়ালেন, উনি ওটা বলেছিলেন ওর মধ্যে, সেটা আমি বললাম। ওকে, তো আমি যেটা বলছিলাম 3% যেটা বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে কি, ব্রাহ্মণ কখনো ভাববে না যে আমি সব জানি। এই ভাবনাটা কখনোই থাকবে না তার। যে আমি সব জানি এবং আমি সব আমার পেটের মধ্যে রেখে দেব, এই ভাবনাটা কখনোই থাকবে না ব্রাহ্মণের।
যতক্ষণ পর্যন্ত এই ভাবনাটা তার মধ্যে আসবে না, তিনি কখনো ব্রাহ্মণ হতে পারবে না। অবশ্যই তাকে শাস্ত্র গ্রন্থ পড়ে খুব বিদ্বান হতে হবে, পণ্ডিত হতে হবে। যতক্ষণ সে গ্রন্থ অধ্যয়ন করবে না, পণ্ডিত হবে না, সে কখনো কাউকে প্রচার করতে পারবে না। নাম্বার ওয়ান, সে কখনো কাউকে প্রচার করতে পারবে না যতক্ষণ না সে নিজে বিদ্যান না হচ্ছে। আর যেটা শিখবে সেটা অপরকে অবশ্যই শেখাতে হবে, তার পেটের মধ্যে রেখে দেবে না। এটা তার কাজই হচ্ছে অন্যজনকে শেখানো। মৃত্যুঞ্জয় মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শিক্ষার্থীরা আসবেন, এটি হচ্ছে ব্রাহ্মণের কাজ, পঠন। কিন্তু যদি সে নিজেই বিদ্বান না হয় তাহলে কিভাবে শেখাবে? তাই প্রথমত তাকে অবশ্যই বিদ্বান হতে হবে, পঠন এবং তারপর পাঠন। তখন সে অন্যকে শেখাতে পারে। পঠন পাঠন যাজন, তাকে অবশ্যই ভগবানের উপাসনা করতে হবে, অন্যকে তা শেখাতে হবে। শ্রীল প্রভুপাদ প্রবচন শ্রীমদ্ ভাগবতম তৃতীয় অধ্যায়ে 26 নম্বর ভাগবতমের তৃতীয় স্কন্ধ 26 নম্বর অধ্যায়ের 4 নম্বর শ্লোক। মুম্বাই, ডিসেম্বর 16, 1974। শিক্ষার্থীটা আসবেন, এটি হচ্ছে ব্রাহ্মণের কাজ, পঠন। হ্যাঁ, সন্তু বলো কি বলছে এখানে। হরে কৃষ্ণ প্রভু। বলা হচ্ছে শিক্ষার্থীরা আসবে শিখতে, কিন্তু ব্রাহ্মণকে সেটি পরিচালনা করতে হবে সঠিকভাবে। আর আর ইঞ্জিনিয়ার জানা কি মাতাজি বলুন। ইন্দিরা জানা কি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি বলছি ব্রাহ্মণ যদি পাঠ না করে, পঠন না করে, তাহলে আহ, আহ, শিক্ষার্থীদের শিখাবে কি করে? তো শিক্ষার্থীরা তো আসবেই, ব্রাহ্মণকে সেই পঠনটা সঠিকভাবে করে তারপরে পাঠন করতে হবে। আর ভগবানের উপাসনা করতে হবে সবসময়। অনেক ধন্যবাদ। তো যে বিষয়টা আমরা পেলাম, একজন প্রচারক হতে গেলে তাকে ব্রাহ্মণের গুণ থাকতে হবে। তার প্রথম দুটো গুণ, সেটা হচ্ছে কি পঠন পাঠন, তাকে গ্রন্থ অধ্যয়ন করতে হবে, আর সেটা অপরকে শিখাতে হবে। তো সেজন্য আমরা এখন দুটো ক্লাস আমাদের চলছে, একটা মঙ্গলবারে ভাগবত ক্লাস, আর একটা শুক্রবারে চৈতন্য চরিতামৃত ক্লাস। দুটো ক্লাস আমরা চালু করেছি কেন? যেন ভক্তরা পড়তে অসুবিধা না হয়, বুঝতে অসুবিধা না হয়। এই দুটো ক্লাস আমরা এমন ভাবে করছি যেন প্রত্যেকটা পয়েন্ট বুঝতে যেন অসুবিধা না হয়। অনেকে হয়তো ঘরে পড়ার সময় পড়ছে কিন্তু বুঝতে পারছে না, যে আমরা ক্লাসের মধ্যে এমন ভাবে পড়াচ্ছি, পুঙ্খানুপুঙ্খানু ভাবে পড়ানো হচ্ছে যাতে সবাই বুঝতে পারে। এই সপ্তাহে আমরা ভাগবত ক্লাস যখন করছি, কত সুন্দর একজন ভক্তের জন্য, তার জীবনে যদি দুঃখ আসে সে কিভাবে সেটাকে গ্রহণ করবে, কত সুন্দর ভাগবত আমাদেরকে শেখাচ্ছে। যে আমরা এখন দুর্ভাগ্য যে আমরা সুযোগ পেয়েও সুযোগ কাজে লাগাতে পারছি না। চৈতন্য চরিতামৃত আমরা প্রত্যেক সপ্তাহে ক্লাস করছি, কিন্তু দুর্ভাগ্য আমাদের সময় হচ্ছে না। তো সেজন্য আমরা পিছনে পড়ে যাচ্ছি। বলছে একজন প্রচারকের তাকে অবশ্যই পঠন করতে হবে, পঠন পঠন।
নারী শিক্ষক কখনো পাঠন করতে পারবে না। আমরা ফসরে খ বলছি, কি করে ফসরে খাবো? ফসরে খাতে গেলে আপনাকে আগে পঠন করতে হবে, পাঠ করতে হবে। এই যে একজন প্রচারকের যে গুণাবলী কি, আজকে 2 সপ্তাহ ধরে ক্লাসে পড়াচ্ছি গুণাবলী কি, এই গুণাবলীগুলো আমাকে জানতে হবে। প্রভুপাদ 2 নম্বরে কি বলছে, যে নিজেই অনুসরণ করে না অপরকে কি শিখাবে? ওই জন্য মহাপ্রভুর সিদ্ধান্ত, নিজে আশ্রয় ধর্ম পরকে শিখাও। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। জন্ম সার্থক করতে হবে আগে নিজে, তারপর পরের উপকার করবো। ওকে, কারো কোনো প্রশ্ন? বুঝতে কোনো প্রশ্ন? বোঝানোর মধ্যে কোনো প্রশ্ন? সুপ্রসাদ মুরারি। হরে কৃষ্ণ প্রভু, বলছিলাম এই 6টা কর্মের মধ্যে লাস্টের দুটো কি দান আর অধিগ্রহণ? ওগুলো পরে আসছে, যেটা দিয়েছি এটাকে কমপ্লিট করো। অ্যাডভান্স খেতে যাবে না, বেশি খেয়ে খেয়ে বমি করছো, খাদের কাজ কিছু হচ্ছে না। যে দুটো দিয়েছি দুটো কমপ্লিট করতে হবে সবাইকে। ওকে, আর কোনো প্রশ্ন কারো? ক্লিয়ার? আজকের মধ্যে না হলো আগামীকালের মধ্যে গ্রুপ ডিসকাশন করে যারা যারা গ্রুপে আছে, আমার সোমবারের মধ্যে রিপোর্ট চাই। যেই গ্রুপে যাদের যাদের নাম আছে রিপোর্ট চাই আমি। আর আমি কিছু টাস্ক দিয়েছিলাম গ্রুপের মধ্যে, অনেকে টাস্ক ফিল আপ করেনি। কি আরতি করে, কি ভোগ লাগায়, আমি টাস্ক দিয়েছি। আমি নেক্সট টাইম যাদের টাস্ক দেখবো না তাদেরকে ডাইরেক্ট ক্লাসে পানিশমেন্ট দেবো। গ্রুপে কি বসে কি খেয়ে দিয়ে কাজ নেই, এত কষ্ট করে লিখে পাঠাবো, আপনারা কোনো রেসপন্স দেবেন না। আগামী সপ্তাহে ক্লাসে ডাইরেক্ট পানিশমেন্ট দেবো যদি গ্রুপে যদি আনসার না আসে। মৃত্যুবিন্দু মাতাজি। হ্যাঁ প্রভু, টাস্কটা আমি দিয়েছি। আর বলছিলাম কি প্রভু, আমি যখন ভগবানের জাগরণ মন্ত্রগুলো করি, তা আমার ভগবানের গৃহে পঞ্চতত্ত্ব আছে, এটা এটা বলি। তারপরে নৃসিংহদেব আছে, তারপরে রাধা মাধব আছে, তো জগন্নাথ আছে। তো গৌরনীতাই নেই। তা গৌরনীতাই যখন নেই, নেই তো কি একসাথে যে আলাদা করে যে গৌরনীতে যে বিগ্রহ থাকে সেটা একসাথে নেই। তা পণ্ডিত এখানে লাগবে? আচ্ছা আচ্ছা, তাহলে কি ওটাও বলতে হবে? নিত্যানন্দ, পঞ্চতত্ত্বের মধ্যে সবই আছে। হ্যাঁ, তা পঞ্চতত্ত্বটা করলেই হবে না? নিত্যানন্দ প্রভুরও করতে হবে, মহাপ্রভুর আলাদা আলাদা করে করতে হবে এটা? পঞ্চতত্ত্বের মধ্যেই তো আছে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। তো সেই দুটো আর করছি না, তবে পঞ্চতত্ত্ব যেহেতু আছে এই জন্য পঞ্চতত্ত্বর এটা মানে জাগরণটা পঞ্চতত্ত্বের মধ্যেই তো মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু আছে, বাস হয়ে গেল ওখানে। না, আপনার এই যে চার্টে লেখা আছে না গৌরাঙ্গ মহাপ্রভুর জাগরণ মন্ত্র, এটা আমি ভাবছি যে আলাদা আলাদা করে করে ওই আবার এরা করতে হবে। পঞ্চতত্ত্বের মধ্যে দুজনকে করলে সবাই পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। অজিতেশ প্রভু। বলছি প্রভু, এখানে মানে আমরা যখন ভোগটাকে থালায় করে এনে মানে সামনের দিন দেওয়ার পরে যখন শুদ্ধিকরণ করি, যে মুদ্রাগুলো দেখায় আমরা, সেখানেই তো মানে ওই বিচক্ষণ মুদ্রা মানে এই মুদ্রাটা দেখানো হয়, সেটা তো তখনই দেখাতে হবে ভোগ নিবেদন করার আগে। ওটা হচ্ছে সমস্ত মুদ্রা দেওয়ার পর লাস্টে হ্যাঁ, কিন্তু এই মুদ্রা। এই প্রথমে চার চক্র, গালিনী, ধেনু, এগুলো যাওয়ার পর তার মৎস্য মুদ্রার আগে হচ্ছে বিচক্ষণ মুদ্রা, তারপর মৎস্য মুদ্রা। কিন্তু এই চার্টে রয়েছে পরে, ওর জন্যই আমি আর কি জিজ্ঞেস করলাম। কি রয়েছে চার্টে? চার্টে পরে দেখাচ্ছে। বিচক্ষণ মন্ত্রটা ভগবানকে নিবেদন করার পরে পরে দেখাচ্ছে, তাই বলি। ভগবানকে নিবেদন বলতে কি নিবেদন করা? ইদম নৈবেদম শ্রীকৃষ্ণায় নম, ইদম পানীয়ম শ্রীকৃষ্ণায় নম, ইদম সহ উপকরণ মিষ্টান্ন পানীয় আদিকম সর্বম
ইদম অন্ন ব্যঞ্জন পানীয়ম আদিকম সর্বণ, এরপরে এটা বলছে যে 8 বার পঞ্চতত্ত্ব মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র ওইটা মানে বীজাক্ষর মন্ত্রটা বলতে হবে। চার্টে এইটা দেওয়া রয়েছে। কোথায় আমি তো শার্টে দিয়ে রয়েছে? শার্টে কি দেখছেন আপনি? ওদিকে এখানে যাচ্ছেন আপনি? ওই যে যেটা ভোগ নিবেদনের পদ্ধতি মন্ত্র চারটা আছে ওখানে ওইটা কোথায় দেখেন। লেখা আছে? আমি যে দেখতে পাচ্ছি লেখা আছে তো এটা এইদিকে। সেকেন্ড পার্টে সেকেন্ড সেকেন্ড পার্টে পার্টে কেন যাবেন আপনি? ফার্স্ট পার্টে আসুন। সেকেন্ড পার্টে তো লেখা আছে যেখানে গুরুদেবের প্রণাম মন্ত্র বলতে হবে তারই উপরটাই দেখেন, গুরুদেবের গুরুদেবের প্রণাম। প্রণামন্ত্রের উপরে কি লেখা আছে? এরপর 8 বার পঞ্চতন্ত্র মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র গায়ত্রী মানে দীক্ষিত ভক্তগণ ওই গায়ত্রী মন্ত্র এটা বলতে হবে, তাই সেইটাই বলছি। এটা হচ্ছে ভোগ লাগানোর পরে। হ্যাঁ, এটা ভোগ ইদম অন্ন ব্যঞ্জন পানি সর্বদিকম, এটা বলার পরে হচ্ছে এই মন্ত্রটা বলতে হবে 8 বার। এটা এটা কি মন্ত্র? হরে কৃষ্ণ মহামন্ত্র তো। হরে কৃষ্ণ মহামন্ত্র। কিন্তু আমরা তো ওই ভগবানকে ইদম নৈবেদ্যম শ্রীকৃষ্ণায় নমঃ আগে ওইটা বলছি, হরে কৃষ্ণ মহামন্ত্র 8 বার। না না, ওটা আলাদা। ও, ওটাও আলাদা এটাও আলাদা? হ্যাঁ, না এইটা বুঝলাম না প্রভু, এটা যদি একটু বুঝান। এটা আপনি যেটা করছেন এটাতে বীজাক্ষর মুদ্রা স্পর্শ করে, আপনি হাতের করের মধ্যে দিয়ে আপনি এটা করছেন বীজাক্ষর মুদ্রা, এটা আলাদা। হ্যাঁ, আপনি যেটা ভোগ নিবেদন করার আগে হচ্ছে আপনার বীজাক্ষর মুদ্রা দিয়ে আপনি মন্ত্রটা বলছেন ইদং নৈবেদ্যং শ্রীকৃষ্ণায় নমঃ বা হ্যাঁ, হ্যাঁ, ইদং অন্ন ব্যঞ্জন কৃষ্ণ, এটা তো বীজাক্ষর মুদ্রা দিয়ে করছেন। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ, কিন্তু লাস্টে এই যে জায়গায় 8 বার পঞ্চতত্ত্ব ওইটা কি বলছে? এটা হচ্ছে 8 বার যে পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র যেটা লেখা আছে, এটা হচ্ছে বীজাক্ষর মুদ্রার মধ্যে যখন আপনি ভোগ লাগাচ্ছেন, এই যে অন্ন ব্যঞ্জনা বলছেন, এত কিছু বলছেন, বলার পর যে যদি আপনি হরিনাম দীক্ষিত হন তাহলে আপনাকে হরে কৃষ্ণ মহামন্ত্র 8 বার উচ্চারণ করতে হবে। না এটা তো প্রথমে একবার ওটা করছি। এটা হচ্ছে আপনি ওই যে বীজাক্ষর মুদ্রার ভিতরে ওখানে বলবেন যে যেমন হয়তো হরে আমরা যাদের ব্রাহ্মণ দীক্ষিত হলে তাদের ব্রাহ্মণের একটা মন্ত্র আছে, আর যারা হরিনাম দীক্ষিত হয় তারা হরে কৃষ্ণ মহামন্ত্র নতুবা ওম, এই দুটো থেকে যে কোনো একটা উচ্চারণ করবে। ঠিক আছে, ওই বীজাক্ষর মুদ্রার মধ্যে দিয়ে। বুঝেছেন? হ্যাঁ, আর একটা প্রভু এটা বলছি, ক্লিয়ার হয়েছে কিনা বলুন আগে। হ্যাঁ কি ক্লিয়ার হয়েছে? মানে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রটাই আর কি বীজাক্ষর মুদ্রার মাধ্যমে বলবো। হ্যাঁ, বীজাক্ষর মুদ্রার মধ্যে দিয়ে হয় হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন নত ওম বলবেন, আর ব্রাহ্মণ দীক্ষিতরা তারা তাদের মন্ত্র আলাদা বলবেন। ঠিক আছে? আর একটা প্রভু, আমরা যে আসন মানে শুয়ে করি, প্রথমে অস্ত্রায় ফট বললাম, তারপরে ওং আদার সত্ত্বয় মন্ত্রটা যখন বলবো তখন কি যেখানে শুধু ভগবানকে বসাবো সেখানেই বলবো, না গুরুদেবের আসনেও বলতে হবে? গুরুদেবের আসার দরকার নেই, গুরুতে একজন বসছে। ও, শুধু মানে ভগবানের আসনে বলতে হবে, তাই না? ঠিক আছে, হরে কৃষ্ণ। ভগবানের আসনে বলতে হবে। কেন কেন ভগবানের আসনে তো আমরা অনেকজনকে ডাকছি না। হুম হুম এটা বড় করার উদ্দেশ্য হচ্ছে যেন সবাই এখানে বসতে পারে। ঠিক আছে? হুম। ক্লিয়ার? হ্যাঁ উজ্জ্বল বাক্য প্রভু। প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমরা তো এটা মানে মাধ্যাহ্নকালীন যে ভোগটা দেওয়া হয় সেটা ভোগের এটা বলতেছি। আর যখন আমরা ওই বাল্য ভোগটা দেবো মঙ্গল আরতির আগে, তখন এই সমস্ত এগুলো কি সেম ফলো সেম, করতে হবে? সবকিছু সেম। মঙ্গলারতি দিন, বাল্যভোগ দিন, সব ভোগের দিন একই নিয়ম, আলাদা কোনো নিয়ম নেই। শুধুমাত্র পার্থক্যটা কি, মন্ত্রটা আলাদা আছে। মঙ্গলাদির সময় আপনি কি বলবেন? ইদং স উপকরণ মিষ্টান্ন পানীয় আদিকং সর্ব। এটা বাল্যভোগ আর বৈকালিক, শুধু এটাই ডিফারেন্স, বাকি সব সেম। ঠিক আছে। মঙ্গলারতি বেশি হলে 2 থেকে 3 মিনিট লাগে, কোনো রকম অজুহাত দেওয়ার দরকার নেই। সাধারণ দিনে মাতাজি।
হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলছি যে ওইখানে লেখা আছে না, এবার পারসটি বীজাক্ষর মুদ্রায় স্পর্শ করে, তাহলে কি শুধু বীজাক্ষর মুদ্রাটাই বলবো প্রসাদের ওই ভোগের থালার উপরে, আর অন্যগুলো দেখাতে হবে না? মানে মানে এখানে লেখা আছে যে এবার প্রথমে পারসটি বীজক মন্ত্রটা বলবো যে বীজাক্ষর মুদ্রা দিয়ে, কিন্তু বাকি কিন্তু তো আপনি, ওনারা আমি আমি যে কথাগুলো বলছি ভালো করে বুঝুন। বললাম প্রথমে চক্র মুদ্রা, তারপর গালিনী মুদ্রা, তারপর হচ্ছে ধেনু মুদ্রা, তারপর বীজাক্ষর মুদ্রা, তারপর হচ্ছে মৎস্য মুদ্রা। কথাটা শুনুন ভালো করে, বুঝেছেন কি বললাম? হ্যাঁ, বলেন ওইগুলো করে তারপর মুদ্রাতে কি মন্ত্রটা বললাম, বলতে বলেন হবে। আর কি বললাম বলেন। প্রথমে ওইগুলো করবো সব ওইগুলি না, মুদ্রা, প্রথমে কি বললাম এটা বলুন, ওইগুলি না কি বললাম। বীজাক্ষর মুদ্রাতে ওই যে ওং ওং করে করতাম, এতক্ষণ পরে এই বললেন ওটা করে 7 টাকা বল, লাস্টে শিখতে গালিচা কালো দশ হয়েছে আপনার। লাস্টের বেলায় বীজাক্ষর মুদ্রা দিয়ে মহামন্ত্রটা বলবো। হরে আপনি কি কৃষ্ণ। আমার কথা শুনতে পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি বাবু। তাহলে পেলে আমি কি বলেছি, আপনি কি বলছেন? মুদ্রাগুলো সব করবো আর কি, প্রথমে গালিচা। আমি কি বললাম? আমি যেটা বলি সেম টু সেম বলুন। আমি ভোগের থালাটা নিয়ে ওই সব প্রত্যেকটা মুদ্রা করব। আর আরে ভগবান, আচ্ছা আমার কথা কে শুনতে পেয়েছেন, কেউ বলতে পারবেন আমি কি বলেছি? হ্যাঁ প্রভু, প্রথমেই বলেছেন চক্র মুদ্রা দেখাতে হবে, তারপরে গালিনী, তারপরে গালিনীর পরে হবে ধেনু, তারপরে এই বীজক্ষর, তারপরে মৎস্য। আমি যেটা বলেছি ওটা না বলে আপনি আপনার মতো বলে গেলে কি করে হবে? বুঝেছেন এবার কি বলেছি আমি? হ্যাঁ প্রভু। প্রথমে প্রথমে চক্র মুদ্রা দিতে হবে, তারপর গালিনী মুদ্রা দিতে হবে, তারপর ধেনু মুদ্রা দিতে হবে, তারপর বীজক্ষর মুদ্রা দেওয়ার পর বীজক্ষর মুদ্রার মধ্যেই থাকবে হলো মৎস্য মুদ্রা। বীজক্ষর মুদ্রা দেওয়ার পরে মৎস্য মুদ্রা, বাস পর্ব শেষ। ঠিক আছে, ক্লিয়ার সবার? আমি এটাও বলেছি যদি কারো মুদ্রা দেখাতে অসুবিধা হয় যখন আমাকে সামনে পাবেন আমার থেকে প্র্যাকটিক্যাল শিখে নেবেন। আর কি চাই বলুন? ক্লিয়ার সবার? আমি বলবো একরকম, আপনারা শুনবেন আরেক রকম, তারপর লোককে বলবেন আরেক রকম, লাস্ট বলে কে বলেছে আপনাদেরকে, না ফবু বলেছে, ব্যাস দোষটা ফবুর লাগিয়ে দেবেন। এই হচ্ছে সমস্যা, ভুল করবেন আপনি, দোষটা দেবেন ফবুর। মৃত্যুবিন্দু মাতাজি। প্রভু বলছি, আমরা যে কয়বারই ভোগ লাগাবো সব কয়টা কি মুদ্রা, সবসময় মুদ্রা দেখাতে হবে? ভোগ লাগানো মানে মুদ্রা দিতে হবে, ব্যাস। বাল্যভোগ, বিকালের ভোগ, সব দুপুরের ভক্তে ভোগেই, এখানে আবার আলাদা লেখা আছে নাকি? ভক্তে ভোগেই, যে কোনো ভোগের মধ্যে সেম মুদ্রা। মুদ্রা দিতে কতক্ষণ লাগে? এই এই দেখিয়ে দিলেন, ঘুরিয়ে দিলেন, এই গালিনী দেখিয়ে দিলেন, এই ধেনু দেখিয়ে দিলেন, এই বীজাক্ষর মুদ্রা, এ হয়ে গেল। কয় মিনিট? আমার তোমাদের 20 সেকেন্ডও লাগেনি, 20 সেকেন্ডে লাগে না। হ্যাঁ প্রভু, এখন জানা হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যায়। যেমন আপনি বলেছিলেন যে বিশেষ আচমনটা এখনো 2 মিনিটের মধ্যে সত্যি হয়ে যায়। প্রত্যেকদিন যেহেতু করি 2 মিনিটও লাগে না মনে হয়। 2 মিনিট মানে অনেক বেশি, 1 মিনিটও লাগবে না। হ্যাঁ, 30 আপনার কথা সেকেন্ডে শুনে 30 সেকেন্ডে শেষ হবে। করা অভ্যাস হয়ে গেলে। আর মুদ্রা জায়গাতে বেশি হলে 15 সেকেন্ড লাগবে, 15 সেকেন্ডে লাগার কথা না। এটা নির্ভর করবে প্র্যাকটিস করতে 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 একটা সময় আসবে, এগুলো কোনো ব্যাপারই না, প্র্যাকটিস করতে হবে। ওকে, শোভানন্দিনী। আর কি সবু বাল্যভোগের মন্ত্রটি যেন কি একটা বললেন? কপাল পুড়েছে রে, কেন কাগজটা তোমার কাছে যায়নি? হ্যাঁ আছে না, আপনি একটা কি একটা বললেন না এক্ষুনি। ওটা ও কাগজ থেকে বলছে, আমার বাড়ি থেকে বলিনি। ইদং উপকরণ মিষ্টান্ন পানীয় আদিকং সর্বং শ্রীকৃষ্ণায় নমঃ, ওর কাগজের মধ্যে লেখা আছে। আমি যা বলছি কাগজ থেকে বলছি, কাগজের বাইরে কিছু বলছি না। ওকে, আর কোনো প্রশ্ন কারো?
অজিতেশ প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলছি কি আসনে ইদম আসনম শ্রীকৃষ্ণাই নম, এইটা বলার পরে কি গৌর নিতাই, পঞ্চতত্ত্ব, শ্রী শ্রী নৃসিংহদেব, শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা, শ্রী শ্রী গোপাল, শ্রী রাধা মাধব এদের কি ডাকবো? আগে শ্রীকৃষ্ণ ওম ইদম আপনি আসনম যদি মনে করেন যে আপনি সবাইকে ভোগ দেবেন, হ্যাঁ, সবাইকে ভোগ লাগাবেন, তা সবাইকে ডাকবেন একটা আসনের মধ্যে। না তা আগে কি ওই ইদম আসনম শ্রীকৃষ্ণাই নম বলে তারপরে পরপর হ্যাঁ এদের ডাকবো? হ্যাঁ হ্যাঁ, তারপর পর্যায়ক্রমে গণিতায়, পঞ্চদত্ত, নৃসিংহদেব, এদের সবাইকে ডাকুন না, কি আছে। হ্যাঁ, ঠিক আছে প্রভু। যদি মনে করেন না আমি শুধু একজনকে ভোগ দেবো, তাহলে দরকার নেই। ওকে, হরে কৃষ্ণ। ওকে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন করলেই না আপনারা ক্লিয়ার হবে বিষয়গুলি, প্রশ্ন না করলে কি করে ক্লিয়ার হবে? মনের মধ্যে সে রেখে দিলে হবে? প্রশ্ন করতে হবে, তাহলে না বিষয়গুলি ক্লিয়ার হবে। উজ্জ্বল বর্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রণাম। এই যে মুদ্রাগুলো যে দেখাবো, এটা কখন এই ভোগ ভোগের থালাটা চৌকির উপর রেখে তারপরে এই হ্যাঁ হ্যাঁ মুদ্রাগুলো দেখাবো? হ্যাঁ হ্যাঁ, এই মুদ্রাগুলো দেখানোর পরে তারপরে ওই গুরুদেবের মন্ত্রগুলো তারপরে এগুলো বলতে মুদ্রাগুলি হবে। দেখানোর পর এবার হচ্ছে ইদং নৈবেদ্যং এটা বলে পর্ব শেষ করবেন। তারপর এবার হ্যাঁ হ্যাঁ, ওই গুরুদেবের প্রণাম মন্ত্র এগুলি একটু বলে চলে বাস পর্ব শেষ। ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। ওকে, আমরা বৈশ্ব প্রণাম করে শেষ করি। কবির মালিক প্রভু। হরে কৃষ্ণ প্রভু, বলছি প্রভু শঙ্খের জলটা আগে দিয়ে তারপরে তো মুদ্রাগুলো দেখাবো তো? হ্যাঁ, ঠিক আছে প্রভু। এই যে লেখা আছে তুলসী পত্র সমেত নৈবেদ্য থালা চৌকির উপর রেখে শঙ্খ বা পঞ্চমা থেকে সামান্য অর্ঘ্যজল প্রত্যেকটি পারসে ছিটিয়ে দিন। পারস মানে কি? ভোগের প্লেটে যা 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 আছে ওম অস্তরিফট বলে ছিটিয়ে দিন। তারপর হচ্ছে বিভিন্ন মুদ্রা দেখিয়ে বিজয়কর মুদ্রা স্পর্শ করে এই মন্ত্রগুলি বলতে হবে। ওকে, ঠিক আছে তাহলে ঠিক আছে প্রভু, প্রণাম। আমরা বৈশ্ব প্রণাম করে শেষ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আনন্দগুরু বৈশ্য বৃন্দা কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি।